একঘেয়ে ডুবো তেল মশলা না খেয়ে একদম তেল ছাড়াই আজকে তোমাদের সাথে হেলদি একটা রেসিপি শেয়ার করব, তাও আবার জলের মধ্যে দিয়ে। কিভাবে এই নান ব্রেডটা আমি তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। একদম ছোট্ট একটা ভিডিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে না আমি নিয়েছি তোমার 250 গ্রাম ময়দা। এবার এর মধ্যে হাফ চামচেরও কম দিয়েছি নুনের পরিমাণটা কিন্তু কম দেবে। আর 250 গ্রাম ময়দার মধ্যে 1 টেবিল চামচ দেবে ইস্ট আর 1 টেবিল চামচ দেবে চিনি। ইস্টের পরিমাণটা যদি তোমরা ঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু নান একদম সফট আর তুলতুলে হবে। তারপরে উষ্ণ গরম জল দেবো, গরম জলটা এমন উষ্ণ দেবো যেন আমি হাত দিয়ে ধরতে পারি। এবার বেশ ভালো করে মেখে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, সাদা তেল দিয়েছি। তেল দিয়ে আবারও মেখে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। তো আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। তো রেস্টে রেখে দেওয়ার পর দেখো 1 ঘন্টা পর ফিরে এসেছি, একদম ফুলে উঠেছে। দেখো ফুলে কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এবার এর ভেতরের যে এয়ারটা আছে সেটাকে বের করে দিতে হবে। বের করে দিয়ে তারপরে হাত দিয়ে আরেকটু মেখে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি ধনেপাতা কুচি। আর কিছুই কিন্তু দেয়নি, তোমাদের হাতের কাছে তোমরা যা আছে তোমরা এক্সট্রা যেমন গাজর বাঁধাকপি এগুলো থাকলেও কিন্তু দিতে পারো। তো আমার কাছে ছিল না বলে আমি শুধু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে তৈরি করেছি। এবার আবারও একটু ময়দা দিয়ে মেখে তারপরে দেখো লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে না হাত দিয়ে একটু প্রেস করে দিয়েছি, দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কারণ লেচিটা না 10 মিনিট রেস্টে রেখে দিলে আবারও ফুলে উঠবে। এবার দেখো একটা কড়াইতে জল বসিয়ে জলটাকে আমি গরম করে নিয়েছি। এবার ওই জলের মধ্যে কিন্তু আমি যে বানের যে লেচিগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। দিয়ে তারপরে ঢেকে দেব তোমার 2 থেকে 3 মিনিটের জন্য। এই জলটা এমনভাবে দেবে যেন বানটা, এই জলটা পুরো বানটার মধ্যে সেদ্ধ হয়ে যায়। জলটা কিন্তু ফেলবে না, তাহলে যে বানের যে যত রকম উপকরণের যে একটা ফ্লেভার আছে সবটাই কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য জলটা এমনভাবে দেবে যেন বানটা ওর মধ্যেই তৈরি হয় আর জলটা ফেলতে না লাগে। তো আমি ধরো এখানে হাফ কাপের মতো জল দিয়েছি। এবার দেখো বানটাকে আমি উল্টে দিয়েছি আর কতটা ফুলে উঠেছে। তো উল্টে দিয়ে জলটা কিন্তু একদম পুরোপুরিভাবে টেনে নিয়েছি। ওই হাফ চামচ দিয়েছি একটু তেল, আর কিন্তু কিছুই দেবো না। তেল কিন্তু আর একদমই ব্যবহার করব না। হাফ চামচ তেল এই জন্যই দিয়েছি, না হয় না যেহেতু জলে সেদ্ধ করে নিয়েছি বানটা পুরোপুরি লেগে যাবে নিচে। তো এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর বানটা কিন্তু আমার জলে সেদ্ধই হয়ে গেছে, তো আমি একটু ভেজে নিয়েছি কেন এটা খেতে একটু ভালো টেস্ট হয় ভেজে নিলে। তোমরা কিন্তু চাইলে ওই যে জলে সেদ্ধ করে নেওয়ার পর কড়াইতে রেখে 1 মিনিটের জন্য তারপরও কিন্তু নামিয়ে খেয়ে নিতে পারো। তো দেখো আমি এভাবে সমস্ত বানগুলোকে তৈরি করে নিয়েছি। ভীষণ সুস্বাদু আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।